আজকে সন্ধ্যার পরে ফুচকা খেতে মন চাইলো। ভাবলাম বাসাতেই বানিয়ে খাই। বাসায় ডাবলি আনা ছিল। আমি এখানে কিছুটা ডাবলি একটা বাটিতে নিয়ে নিলাম। ডাবলির ভিতর থেকে এটা আবার কি বের হলো কে জানি। যাই হোক, ডাবলিগুলোকে এখন আমি সুন্দর করে ধুয়ে কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। তো এই যে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। কয়েক ঘন্টা পরে আমি প্রেসার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ডাবলিগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। ডাবলিগুলো কিন্তু মোটামুটি কিছুটা ফুলেছে। এরপরে আমি ২ টো আলু এর ভিতরে দিয়ে দিলাম। এখন এগুলো সবকিছু আমি সেদ্ধ বসিয়ে দিলাম। এরপরে চলে আসলাম ফুচকা ভাজতে। তো এখানে অনেকগুলো ফুচকা আমি তেলে দিয়ে দিলাম। মাশাআল্লাহ, ফুচকাগুলো কিন্তু খুব ভালোই ফুলতেছিল। এক এক করে সবগুলো ফুচকা আমি ভেজে নিলাম। তারপরে এইদিকে আমার ডাবলি, আলু সব সেদ্ধ হয়ে গেছে। এগুলো একটা ঝাঁঝরিতে ঢেলে নিলাম পানিটা ঝরানোর জন্য। এরপর আলুগুলোকে সুন্দর করে ছিলে এখন আমি সবটা একসাথে মাখিয়ে নিব। এইদিকে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, বিট লবণ, কাঁচামরিচ এগুলো নিয়ে নিলাম। এরপরে আলুটা দিয়ে চামচ দিয়ে ভেঙে নিলাম কারণ এগুলো অনেক গরম। এরপরে ডাবলিগুলো দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে এগুলোকে মেখে নিচ্ছি কারণ এগুলো অনেক গরম। এরপর কিছুক্ষণ এভাবে মাখানোর পরে আমি এর ভিতরে লবণ দিলাম, সাদা লবণ। এরপরে আমার টক বানানো ছিল, মিষ্টি টক। তো ভাবলাম টকটাও এর ভিতরে দিয়ে দেই, তাহলে খুব ভালো হবে খেতে। এরপর টক দিয়ে চামচ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভাবলাম এখন হাত দিয়েই মেখে নেই। তারপরে হাত দিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিলাম। তো এই যে আমার ডাবলি বানানো একদম কমপ্লিট। এখন শুধু ফুচকা বানাবো আর খাবো। তো এইদিকে আমি এক এক করে ফুচকা নিয়ে বানানো শুরু করে দিচ্ছি। তো ফার্স্ট ফুচকাটার ভিতরে এটা বানাতে গিয়ে আমার ফুচকাটাই ভেঙে গেল। এরপরে আবার অন্য ফুচকা নিয়ে আবার ফুচকা বানানো শুরু করে দিলাম। এখন আমি সবগুলো ফুচকার ভিতরে পুর ভরে এই প্লেটটাতেই সাজিয়ে নেব এক এক করে। তারপরে একসাথে বসে খাবো। তো যাই হোক, এখন আমি এক এক করে ফুচকাগুলো রেডি করতেছি। সবগুলো ফুচকা একদম রেডি করে নিলাম। এখন শুধু টকে ডুবিয়ে ডুবিয়ে খাওয়ার পালা। আমার যখনই ফুচকা খেতে মন চায় আমি ইনস্ট্যান্ট এভাবে বাসাতেই বানিয়ে খেয়ে ফেলি। যখন যেটা খেতে মন চায় তখন সেটাই বানিয়ে খাই সন্ধ্যার পরে। কারণ সন্ধ্যার পরেই আমার এটা ওটা খেতে মন চায়। আজকে ফুচকা খেতে মন চাইলো তাই আজকে ফুচকা বানিয়ে খেয়ে নিলাম। আল্লাহ হাফেজ।